ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। যে প্রথম নাতের কলি আমি বাংলাদেশে পড়ি নাই, পাকিস্তানি শায়েরদের সাথে মিলে ইয়া রাসূলুল্লাহ হে সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহ সালামুন আলাইক ইয়া নবী 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 ইয়া রাসূলুল্লাহ হে সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহ সালামুন আলাইক। হাজার হাজার কণ্ঠ চিকন মোটা সুরে আমার নবীকে সালামের আওয়াজ আসতে লাগলো। আমরা যতজন ছিলাম কান্নার রোল পড়ে গেল। বললাম যে ভাইয়া पाकिस्तानी भाई साहब आप हजरात तो शायर अहले सुन्नत हो ना, और दो एक लोरी सुना दीजिए ना। तो नहीं भाई साहब, हमको डर मालूम हो रहा है, अनफा से कुदसिया होगा, जिन होगा, परी होगा, देव होगा। अरे भाई साहब जो कुछ हो, हम तो मुस्तफा की गांव में हो। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখন এই কথা বলতে গেলাম সেই কাঁপতে লাগলেন। अरे खौफ का कोई फिक्र नहीं, तुम सीधा से जुबान खोलो सुभान अल्लाह। অনেক চেঁচামেচি করার পর তাকে বললাম যে বেশি কথা বললে আমরা বাঙালি, তুই পাকিস্তানি, এক ধাক্কা দিয়ে ফেলে দেবে। সে বলতো বাবারা খাইছে আমাকে সুবহানাল্লাহ। এখন আবার শুরু। आप है उम्म आप खैरुल वरा, आप है उम्म आप खैरुल वरा, आप सरताज पैगंबराने जहां, आपकी दोनों आलम में जलवा गए। या नबी या नबी या नबी या नबी या रसूलल्लाह सलामुन अलैक या हबीबल्लाह सलामुन अलैक। सारा दुनिया কি বাবারা কষ্ট লাগে? আমাকে দিলেন হুব্বে মুস্তাফা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর প্রেমের ধারা নিয়ে বন্ধুরা স্বয়ং কানে শুনলাম। এখনো নবীর নুরানি বড়ি লাগা, নুরানি ঘাম মুবারক লাগা, প্রেমের চুট দিয়ে চক্ষু বন্ধ করে অনেকে নামাজ আদায় করে। আমি গেলাম খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি কদম মুবারক যেখানে লাগা, এই রসাক্ত শরীর নিয়ে কষ্ট করে এক নয় 2 বছরে 2 বার উঠার সুযোগ নিলাম, একমাত্র দুটো হুট দিয়ে আমার নবীর কদমের মধ্যে চুমু লাগাবার কারণ। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। এই জন্য বন্ধুরা বাবারা, হুব্বে মুস্তাফার কারণে ঐতিহ্যবাহী শিকদার বাড়ির পবিত্র ঈদে মিলাদুন নবী বন্ধুরা এক এক করে 15টি বছর পার হয়ে গেল। নবীর প্রেমের কারণে ঈদে মিলাদুন নবী বিগত সনের মধ্যে উল্লেখ ছিল। একটু রেনু করে দেখবো, জিজ্ঞাসা করবো, উত্তর দিতে পারবেন? কথা বলতে হবে, উত্তর দিতে রাজি? গোটা বিশ্বের মধ্যে সেরা দামি